Hello. Um, I don't know how to do Facebook Live. It's my first Facebook, but আমি আসলে দুইটা প্ল্যাটফর্মে একসাথে করতে চেয়েছিলাম in YouTube and here. But unfortunately আমি যে অ্যাপটা নামিয়েছি ওইটা পে করতে হবে বাট যদিও লেখা ছিল ফ্রি অপশনে যে 5টা গেস্ট আনতে পারবো বাট আই ডোন্ট নো হাউ ইট ওয়ার্কস সো ওইটা নিয়ে আমাকে আরেকটু গবেষণা করতে হবে বাট আজকে আজকে শুধু শুধু আড্ডা দিতে তো আসলে ভালো লাগে না তো অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে লাইভে আসবো 4 বছর আগে লাস্ট লাইভ করেছি এবং সেই লাইফ টাইমটাতে আসলে অনেক মানে ওইটা ফান একটা টাইম ছিল এইডেনের তখন লিটারেলি 7 মান্থস ছিল তারপরে পরের বার লাইভ যখন করেছি তখন এইডেনের ছিল 1.5 বছর কিন্তু ওর পরে আসলে লাইভ করা হয়নি আর এখন এইডেনের 6 বছর হতে চলেছে এখন হঠাৎ করে মনে হলো আমার আসলে ওই লাইভগুলো আবার করা দরকার কারণ ইউটিউবে দেখলাম এখনো ওই লাইভগুলো কিছু মানুষ দেখে এখনো কমেন্ট করে সো ওইটা আসলে বেশি স্পেশাল আর খুব ভালো লাগার আর সবকিছু শোনা যায় কিনা যদিও আমার লাইভে জানি না কয়জন আসবে কেউ আসবেও কিনা আদৌ সেটাও জানি না বাট ট্রাই করব আপনাদের সাথে সব শেয়ার করার আর আজকে একা একা গল্প করতে কার ভালো লাগে আমার তো মোটেও ভালো লাগে না তাই আজকে আমার সাথে আড্ডা দিতে থাকবে আমার আসলে ইন্ট্রোটা কিভাবে দিব আমি বুঝতে পারছি না কারণ শি ইজ ভেরি স্পেশাল বিকজ শি ইজ প্রবাবলি মাই ফার্স্ট ফ্রেন্ড যদিও সে আমার থেকে বয়সে অনেক ছোট বয়স আসলে ডাজন্ট ম্যাটার ওয়েন ইট কামস টু আ ফ্রেন্ড হাই প্রত্যুষী থ্যাংক ইউ ফর জয়নিং তো সে হচ্ছে আমার ফার্স্ট ফ্রেন্ড আমার ফার্স্ট চ্যাটার বক্স আমার ফার্স্ট শেয়ারিং বক্স সবকিছু সে আমার ফার্স্ট এবং শি ইজ নান আদার মাই লিটল মাই বেবি সিস্টার প্রিয়ানা okay so how do I add her I also don't know that okay maybe I requested Priyana already and Priyana can you join I'm so sorry I'm just টু কি বলবো মানে খুবই আনাড়ি আমি ফেসবুক লাইভে বললামই তো ফার্স্ট প্রত্যুষী কেমন আছো অনেকদিন দেখা হয় না ইউ মাস্ট কাম আপ there are 5 people watching অনেকে 100 200 হলে অনেক খুশি হয় আর আমার না 5 জনই অনেক হ্যাপি লাগতেছে কারণ you know first live is something very special and কিভাবে কিভাবে ফার্স্ট লাইভে আমার 5 জন দেখতেছে আমি লাইভে গিয়েছি বাট ওটা হচ্ছে সাপোজ লুতে গিয়ে একটা প্রসেশন দেখানো বা সামওয়্যার আই এম স্ট্যান্ডিং স্টেজে একটা নাচ বাট এইভাবে করে শুধু বসে আজাইরা কথা বলবো গল্প করব এরকম আমার আজকে প্রথম লাভলি প্যারোরা হাই আন্টি হাউ আর ইউ সরি দিদি মনে হয় কারণ আপনার ছেলে মনে হয় আমার স্টুডেন্ট ছিল রাইট ইফ আই এম নট রং হাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মা ইয়েস তুমি এদিকে আসবে হাই বলতো এদিক দিয়ে আসো এইডেনও কিন্তু আছে এইডেন সামনে বসে হি ইজ ডুইং কালারিং এন্ড নতুন ও বাংলাদেশের পতাকা আঁকা শিখেছে সো হি ইজ কালারিং এভরিথিং ইন red and red and green. Let's just come back.
কোনো সাউন্ড নাই ভিডিওতে তোমার। তুমি কিন্তু আমার সাউন্ড নাই। হ্যাঁ, এখন ঠিক আছে না? এখন ঠিক আছে। হাই দেন। সরি, আমি আসলে বললাম প্রিয়ানারি, সো আই হ্যাড নো আইডিয়া যে সাউন্ড আসতেছে না। একটু কমেন্ট করে নি। ওকে, থ্যাংক ইউ জিনিয়া দিদি, তোমার জন্য আমি সাউন্ড ঠিক করলাম। লাভলি প্যারেরা লিখেছে একটা নালিশ দিব, প্রিয়ানা আমাকে নালিশ খায় না, আপনি আজও কে বকা দিবেন? অবশ্যই আমি বকা দিব, কেন নাচ শিখাও না প্রিয়ানা? ইটস টু ব্যাড। আচ্ছা প্রিয়ানা, তোমার সাউন্ডটা একটু দূরে দূরে একটু কম আসে। ওকে ওয়েট দেখি। কি লাগতেছে? এত জুম কেন? এই বেশি গুলো একটু বেশি জোর থাকে। Agnes Mami লিখেছে, হাই দিমামুনি, লুকিং নাইস। থ্যাংক ইউ। লুকিং নাইস or exhausted, I don't know, I think exhausted. কিভাবে রাখতে কিভাবে? আচ্ছা ওয়েট দেখি। ও হ্যাঁ, কেমন লাগতেছে? কোনো সমস্যা নাই। না, ফেসবুকে এভাবেই আসে। এইভাবে দিলে তো আমি তো উল্টো করবো। কি আমার গাইড করতে পারবে? না না না, ফেসবুকে এভাবেই আসে। কলেজটা সুন্দর হয় না। ওকে, আমরা এখন আবার ফর্মালি শুরু করি। ফর্মালি না শুরু করি প্লিজ। ফর্মালি শুরু করি আবার। ওকে, যারা যারা দেখছেন সবাই একটু শেয়ার করে দেন, যেন আমাদের লাইভটা সবাই দেখতে পারে, এনজয় করতে পারে। ওকে, তীর্থ দুষ্টামি করা বন্ধ কর, শেয়ার কর লাইভ। ওকে, সো আজকে গল্প আড্ডা গানে আমার সাথে, আমি জানি ইন্ট্রোডাকশন এত বড় বড় এতক্ষণ দিয়েছি, এতক্ষণ বেশি মানুষ ছিল না, এখন 20 জন মানুষ দেখছে। মাই গড, পিপল আর ওয়াচিং লাইভ, হাউ ওকে, সো ইটস গ্রেট। সো সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আমার কি বলবো, আমার বোনের পরিচয় করে। সে আমার বোন, মেবি শি ইজ জাস্ট মাই সিস্টার। মানে কি বলবো, এটা কাজিন হয়েছে, জন্ম নিয়েছে, বাট হয়তো বা কাজিন না হলেও সে আমার অলওয়েজ বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতো। বললামই তো, আমার শেয়ার বক্স, আমার চ্যাটার বক্স, আমার সবকিছু ছোটবেলা থেকে। দো আমাদের এজ ডিফারেন্স ভালো, বাট আমি ছোটবেলা থেকে এত শেয়ার করতাম। এন্ড ও চুপচাপ শুনতো, কিছু না বুঝলেও শুনতো। লাইক 5 বছরের একটা বাচ্চাকে আমি আমার ইচ্ছা মতো করে সব শেয়ার করছি, এন্ড শি ইউজ টু লিসেন। তো এখনো এটা এখনো হয়, এখনো আমরা হচ্ছে গল্প করে করে লুটিয়ে পড়ি মাটিতে, এখনো আমাদের অনেক কিছু শেয়ার হয়। এন্ড সে হচ্ছে আমার আমার বোন প্রিয়ানা। ওয়েলকাম টু মাই শো। Thank you so much for having me. How are you? I'm good. A little bit sick, but ভালো। তোমার কি অবস্থা? I'm fine. Okay, so normally কথা বলার টাফ। কি? তোর সাথে ফর্মালি কথা বলা অনেক একটু টাফ আমার। No, but we have to. নালে কোনো একটা ওয়ার্ডের জন্য ফেসবুক আবার হচ্ছে আমার লাইফটা হোল্ড করে রাখবে forever. We have to be very careful. Okay, whatever. আমি প্রথমে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করব, তারপরে আমরা গান শুনবো, আবার আড্ডা দিব, আবার গান শুনবো। It will go on like that. Okay? আর ভিডিও কি আটকেতেছে? আমার এখানে নেটওয়ার্কে অনেক প্রবলেম। না না, বলতেছেন ও আচ্ছা, একটু ওয়েট, আমি একটু নেটওয়ার্কটা ঠিক করে নিই। যারা যারা দেখছেন সবাই আমাদের লাইভটা শেয়ার করে দিন, আশা করি ভালো লাগবে, কারণ প্রিয়ানা একটু পর আমাদের অনেক সুন্দর সুন্দর গান শোনাবে। And it's always amazing to hear from people who are really rising.
এবং আমার কাছে তো they are stars, so it will be an immense pleasure if you watch it and I'm sure you're gonna love it. হয়তো প্রথম দিকে আমার বললামই তো আমাদের প্রথম লাইভ, প্রথম দিকে হয়তো বা একটু ঝামেলা হচ্ছে, বাট গ্র্যাজুয়ালি সব ঠিক হয়ে গেলে you're gonna love it. তোমার এখানে মিউট করা। ঠিক আছে হ্যাঁ, ইয়েস। গান এন্ড ডান্স দুটাই দেখতে চাই। স্ক্যালি, I have to bring you too. My next guest, Kelly. I'm booking you from 1 week before. Kelly, তোমার ডেট চাই। হ্যাঁ, ফেসবুকে যদি নাচ দেখানো যেত এটা আসলে ভালো হতো। আমি আগে স্ট্রিমিয়ার থেকে করতাম, ওখানে অনেক কিছু করা যেত, বাট স্ট্রিমিয়ারের এখন মান্থলি ফিটা অনেক বেশি বেশি, সো ওইটা এখন আমার সাবস্ক্রাইব করা সম্ভব না। আগে ছিল 25 ইউরো, এখন সেটা হচ্ছে 45 ইউরো, সো এক মাসের জন্য একটা স্ট্রিমিয়ার আসলে এই মুহূর্তে হায়ার করা সম্ভব না। হ্যাঁ, আমার সবাই যদি আমার লাইভ দেখে তারপরে তাদের সাথে ইনকাম করি, অফকোর্স ইটস পসিবল ইন ফিউচার। ওকে, তোমার সবকিছু সেট? hopefully yeah. ওকে, গ্রেট। আমরা কি কথা না বলে আগে আমার একটা গানের রিকোয়েস্ট দিয়ে শুরু করব? আগেই সবাইকে অনেক করে রাখি, আমার ভয়েস আই ক্যানট সিং লাইক বিফোর, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। যদি ভুল হয়ে থাকে আগে থেকেই ক্ষমা করে। এটা না সব সিঙ্গাররা বা সবাই এই জিনিসটা বলে যে আমি আগের মতো করতে পারি না, বাট ইটস ওকে, উই আন্ডারস্ট্যান্ড, ইটস রিয়েলি নরমাল। হাই মুনমুন মিস। হাই মিস। তো আমি হচ্ছে কমেন্ট সবাই করতে থাকো, করতে থাকেন, আমি কমেন্ট গুলা পরে পড়বো, বাট এর আগে আমি প্রিয়ানার কাছ থেকে আগে একটা গান শুনবো। I know you're gonna love to sing it. আমি যে গানটা শুনতে সেই ব্যান্ডটা আসলে আমি আগে কখনো শুনি না, আমি একটা কনসার্টের মাধ্যমেই ফার্স্ট শুনি, এন্ড আমার ওই গানটা প্রেমেই আমি পড়ি এবং ওই গানটাই শুনি। আমি ওই ব্যান্ডের আর কোনো গান শুনি নাই, এখনো শুনিও না, বিকজ আমি ওই গানটাই খুবই পছন্দ। আমাকে প্রিয়ানা ইন্ট্রোডিউস করিয়েছে গানটা, কবি শের তেরে প্যার মে। ও মাই গড। তা আমরা একটা ওয়ান্ডারফুল গান দিয়ে শুরু করব আজকে আমাদের টক শো, আমাদের আড্ডা। কাবিশ, ও মাই গড। আচ্ছা, কাবিশ হচ্ছে আমার অনেক প্রিয় একটা ব্যান্ড, যদিও লেটস ট্রাই, আই ডোন্ট নো কতটুকু গাইতে পারবো, বাট লেটস সি। ওয়েট, লিরিক্সটা বের করি। গানটা শুনি। Wait. Okay, that's right. तेरे प्यार में दिल हार के मैंने क्या पाया, क्या गवाया, तुझको चाहा, तुझको पूजा, मैंने तुझे दिल में बसाया, तेरे लिए है बेवफा, कैसे जिया है, क्या क्या किया, तेरे प्यार में दिल हार के मैंने क्या पाया, क्या दबाया। আর পারি না।
এটা আসলে এত মানে এই গানটাতে না এত সুকুন আসলে সুকুন, বিশ্বাস করুন লাইভে যখন গানটা শুনছিলাম মনে হয় না যে আমি লাইভে শুনতেছি, লাইভে শোনাটা আসলে ইট ওয়াজ সো ম্যাজিক। কনসার্টটা আমার জীবন একদম ওয়ার্থ ইট একটা কনসার্ট ছিল, সো গুড। আমি তোমার ওই ভিডিও স্টোরি দেখেই আই স্টার্টেড ফলোইং দ্যাট ব্যান্ড এন্ড ইটস রিয়েলি ম্যাজিক। তো টেল মি যে এই গানের প্রতি ইন্সপিরেশনটা কোত্থেকে আসলো? অনেক সময় যে তুমি মনে হয় তোমার কিছু কিছু গান যেমন লাইক ইট ওয়াজ রিটেন ফর ইউ, জিনিসগুলো এত ভালোভাবে তুমি ফিল করতে পারো বা রিলেট করতে পারো নিজের সাথে, নিজের লাইফের সাথে। সো এই গানটা আমার জন্য একটা ওরকমই, এই গানটার টিউন বলো, গানটার লিরিক্স বলো, সবকিছু আমার মনে হয় যে শুনে যে মেবি এই গানটা আমার বা অনেক বেশি রিলেটেড। তো এর থেকে হচ্ছে গানটা বেশি পছন্দ। এই গানটা অনেক আগের, টু বি অনেস্ট। ওদের এই ট্র্যাকটা হচ্ছে অনেক বছর আগে, তখন কাবিশ এতটা বেশি ফেমাস ছিল না, কিন্তু আসলে ওদের ফার্স্টলি একটা গান আছে, ওই গান থেকে হচ্ছে কোক স্টুডিওর গানটা, ওখান থেকে পরে একটু ফেমাস হওয়া শুরু করে, ওখান থেকে মানুষ ওদের চিনতে শুরু করে। তার আগেও যে ট্র্যাক গান শুরু করেছে, কাবিশের সবগুলো গানই অনেক বেশি হার্ট টাচিং। সো এই থেকে ইন্সপিরেশন আমার। ওকে, আমি যদি ইফ আই আস্ক ইউ টু ডিফারেন্সিয়েট, হ্যাঁ, যে আগের দিনের গানগুলো আর এখনকার দিনের গানগুলো, which one do you prefer? আগের দিনের গান না এখনকার? লিরিক্যাল ওয়াইজ বলতে আমি সবসময় আগের দিনের গানগুলো প্রেফার করি। তোমার গানের টিউন বলো, লিরিক্স বলো, সবকিছু আই ডোন্ট নো ওয়াই আমার আগের দিনের গানগুলো ভালো লাগে। হয়তো এর জন্য হইতে পারে যে আমি যখন গান শিখেছি তখন কিন্তু মডার্ন মডার্ন যে গানগুলো আছে বা এই যুগে যে আধুনিক গানগুলো আছে এগুলো কিন্তু আমার ওখান থেকে শেখা না। ওই আগের দিনের যেমন সন্ধ্যা মুখার্জি গান বলেন বা লতা লতা ম্যামের গান বলেন, যেটাই হোক আমরা ওই ওই এরা থেকে গানগুলো আসলে শিখে আসছি। তো হয়তো এই কারণেও হতে পারে যে ওই কি বলে ওই এরার গানগুলো আমাদের কাছে বেশি পছন্দের। বাট এই জেনারেশন গান যে ভালো না তা না, এই জেনারেশনেরও ব্যান্ড আছে বা অনেক আর্টিস্ট আছে যারা নাকি অনেক ভালো গান লিখে এবং অনেক ভালো মিউজিক। কিন্তু সামহাও যখন আগের গানগুলো শুনি অ্যাকচুয়ালি ওইটার সাথে না কম্পেয়ার করাটা অনেক বেশি টাফ। ওই গানগুলো আসলে অনেক বেশি অনেক ক্লোজ টু মাই হার্ট বলতে পারো। মানে আগের সো আই উইল গুলো মনে হয় একটু ডিফারেন্ট জনরার করা, এখনের প্যাটার্নটাই পুরো চেঞ্জ। এখন অনেক হার্ট টাচিং কথাতেও কিছু কিছু গানে যেমন সুন্দর কথা, বাট ওইটা যেমন ইট ডাজন্ট টাচ দ্য হার্ট, মানে লিরিক্স না, লিরিক্সটা খুব সুন্দর বাট টিউনটাতে ইট ডাজন্ট টাচ হার্ট লাগে। আবার কিছু কিছু গান ইটস ভেরি হার্ট টাচিং। বাট যত যাই বলি না কেন, আগের দিনের যে গানগুলো আছে ওগুলো আসলে মানে ওগুলো শুনলে উই ফিল রিভাইভড, মেবি বিকজ উই 90s কিড অর হোয়াট উই ডোন্ট নো। বাট আগে 60s এর গানগুলো শুনবা তখন it's very different, it's not like very usual যে আমরা যেরকম শুনি ওরকম লাগে না। It's same for you, right? এক্স্যাক্টলি আগেকার দিনের গানগুলো কেমন জানি ডিফারেন্ট, কোনো গান সাথে কোনো আই মিন কেমনি ওদেরকে কম্পোজিং বলো সব অনেক বেশি কি বলবো ডিফাইন ছিল। এখনকার দিনের গানগুলো আমি মানি বুঝে কম্পেয়ার করতে গেলে আসলে আমার মনে হয় মেবি ওটা বেটার ছিল। Yeah, maybe for me too. ওকে, এবার আমি তোমার লাইফের কিছু মানুষের নাম বলবো এবং তাদের জন্য কোন গানটা অ্যাপ্রোপ্রিয়েট ওইটাই will give you some seconds to think. Okay? Okay. Firstly, your dad. My dad. Which song? আচ্ছা এই গানটা না আসলে জন্য যায় তার জন্য, কিন্তু জিনিসটা হচ্ছে যখন এই গানটা যদি আমি তার হয়ে গেছে
তু জাহা জাহা চলেগা মেরা সায়া সাথ হোগা। এই গানটা যখন আমি পাপার জন্য ডেডিকেট করবো তখন ছায়াটা হচ্ছে আমার পাপা, আর যখন তোমাকে ডেডিকেট করবো তখন ওই ছায়াটা হচ্ছে আমি। Okay, I wanna hear to like. বিষয়। তারপরে লাইন শুনবো তো। এখানে দিলে শুনবো। আচ্ছা, হুম। तू जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा। तू जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा। मेरा साया मेरा साया मेरा साया मेरा साया। It's so thoughtful. আমি আজকে সকালে এই গানটা ছেড়ে তারপর বাসায় কাজ করছি। অনেক সুন্দর। ওকে, নেক্সট হচ্ছে your mom. मैं कभी बदला very tough task ভাই, কিন্তু না গানই মনে আসতেছে না মাথা। এটা এটা সুন্দর গান। সুন্দর না, you have to relate why it's for her. হ্যাঁ এই গান relate করে। একদমই তাই। হ্যাঁ হ্যাঁ এই গানটা relate করে। It does actually. Okay, then for your brother. My brother. একটু চিন্তা করতে হবে ভাই। Okay, giving you some time. Have you watched the movie Jigra? What? Which one? জিগরা, আলিয়া ভাটের একটা মুভি বের হয়েছে জিগরা। তো ওখানে একটা গান আছে, ওই গান আমি পারি না, বাট তেনু সঙ্গ রাখনা, ওইটা মুভিটা তো ভাই বোনের রিলেটেড, ওদের রিলেশনের একটা। ওই মুভিটা আমি ফিল করতে পারি যে লাইক আমি আমার ভাইয়ের জন্য অ্যাকচুয়ালি সেম টাইম হোয়াটএভার নো ম্যাটার হোয়াটএভার হ্যাপেন্স আমি ওকে আগলায় রাখতে চাই। এটা হচ্ছে ওরকম। Okay. Okay, next is for your friend Dinah. Oh my god. ডাইনার জন্য হচ্ছে, শুধু ডাইনার জন্য না, আমার ফ্রেন্ড সার্কেলের জন্য ব্রুনো মার্সের একটা গান আছে, You can count on me like 1 2 3 I'll be there। এই গানটা সবার জন্য, ফর মাই অল চানুস। Great. Okay, then it's time দিদা দাদুর জন্য। দিদা দাদুর জন্য, দিদা দাদু ঠাকুর দাদু মানে তাদের চারজনের জন্য, if you want to dedicate a song. কি গান কি জানি আর একটা গান ছিল না, একটা বাংলা একটা গান আছে নজরুল, অনেক একটা সং ছিল, আমি ভুলে গেছি গানটা। কি জানি গানটা, ও তুমি আরেকটা গানটা আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি, মনে নেই, সরি। Okay, আর কেউ যদি গানের রিকোয়েস্ট করতে চান, you can. If Priyana feels like singing it, she will. Okay, এবার last one is for your cousins, for your entire cousin group. ফুলো কাটা No, for me. এই ওটা হচ্ছে আমি ওদের বলতেছি, এই রুমে ম্যাথ
लोगों का बहना they're lucky to have me. Okay, great. Yeah, we are lucky to have you, of course. Okay, এখন ওকে আন্টি একটা রিকোয়েস্ট করেছে, তা হচ্ছে যখন পড়বে না মোর গানটা গাওয়ার জন্য। শোনাও, 2টা লাইন শোনাও। দাঁড়াও, গানটার লিরিক্স আমার বের করতে হবে। এই গানটা দাদুর যখন ফিনারেল হয়, আমার দাদু আর কি আমেরিকা যখন তার মাটি দেওয়া হয়, তখন আমি এই গানটা তার জন্য গাইছিলাম। চার্চ থেকে নিয়ে যাওয়া হয়, তখন আমি গানটা রেকর্ড করে আমার কাজিনকে পাঠিয়েছিলাম। ওই গানটা মেবি তখন ছাড়া হয়েছিল। এন্ড এটা আমার দাদুর অনেক ছিল। কি জানি গানটা? যখন পড়বে না চিহ্ন বাটে না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই ঘাটে। চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব দেনা দেনা, বন্ধ হবে আনা গোনায় হাটে। তখন আমার নাইবা মনে রাখলে, তারার পারে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এ বাটে। এতটুকু মনে আছে। Beautiful. Yay. Okay. Okay, হিয়া লিখছে ওকে ট্রু, হ্যাঁ ট্রু। বসে বসে ট্রু ট্রু লিখতেছে। Did you share the live? আমার মাকে বলো লাইভ দেখতে, পরে বলবে ও। ওকে, নেক্সট there আসলে র্যাপিড ফায়ার একটা নাম করতে যাচ্ছিলাম, বাট আমি কোনো কিছু প্রিপেয়ার করি নাই। বাট হ্যাঁ, ওইটা আমি মাথার মধ্যে প্রিপেয়ার করি। I'll do it very soon, মানে কিছুক্ষণ পরে। এরপরে বলো যে তোমার এই গান শেখার প্রতি ইন্টারেস্টটা কেন জন্মালো? আমার সাইড আমার অনেক বেশি সংস্কৃতি মনে ছিল অনেক আগে থেকেই। তো ছোটবেলা থেকে তো গান বাজনা আমাদের বাসায় লেগেই থাকতো। বাট গান শেখাটা অ্যাকচুয়ালি এটার পুরোপুরি ক্রেডিট যায় হচ্ছে আমার মা পাপার। কারণ ছোটবেলায় সবাই আমরা অনেক স্টাবর্ন থাকি। গান শেখাটা অনেক বেশি প্যারা ছিল। স্যার আসবে সপ্তাহে একদিন কেমনে শুধু কি পালাবো, এরকম একটা ইন্টেনশন থাকতো মনে। তারপরে তো ছায়ানটে ভর্তি হলাম। এটার লাইক প্রতি শুক্রবারে গ্রামের থেকে ছায়ানটে আসা, ক্লাস করা, ক্লাস করে আবার গ্রামে যাওয়া, এই জার্নিটা অনেক বেশি প্যারাদায়ক ছিল। কিন্তু এটা পসিবল হতো না যদি না আমার মা পাপার সাপোর্ট থাকতো। পাপা আমাকে নিয়ে আসতো প্রতি ফ্রাইডেতে, ভোর সকালে উঠে আমার সাথে সে আসতো, ক্লাস করতো, সে বাইরে ওয়েট করতো। তো ইন্সপিরেশন অ্যাকচুয়ালি ফ্যামিলি থেকে নেওয়া। সবাই গান বাজনার প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড। গান বলো, নাচ বলো, নাটক বলো, ইনস্ট্রুমেন্টস এন্ড অল। তো হ্যাঁ, ফ্যামিলি থেকে অ্যাকচুয়ালি ইন্সপিরেশনটা আসছে। ওকে, এন্ড হাউ অ্যাবাউট নাচের প্রতিও? যেমন আমি ছোটবেলা থেকে সবাইকে বলতাম আমার বোন গান, নাচ, পড়াশোনা সব পারে, which is not me. So এটা I used to feel very proud of it. So তোমার এই নাচের পেছনেও যে ইন্টারেস্টটা, how come did you grow that, like দুইটাই equally balance করে you can learn? এই জিনিসটা কিভাবে আসলো না? নাচের প্রতি হচ্ছে ওই যে বললাম, আমাদের ছোট মাসি শিপু আন্টি তো আমাদের ওখানে আমাদের একাডেমি যখন ছিল, তখন অ্যাকচুয়ালি না, ফ্যামিলির একজন একটা একটা বিষয়ে অনেক বেশি ইনভলভ থাকলে এটা হয়ে যায় অ্যাকচুয়ালি অটোমেটিকলি। এটা আসলে ডিনাই করার কিছু নাই। তো যখন নাকি সে গ্রামের প্রতি সপ্তাহে একাডেমিতে যেত, তখন তো অফকোর্স আমাদের সাথে সাথে শিখতে হতো। আর নাচের প্রতি অ্যাকচুয়ালি অনেক ছোটকাল থেকে হয়তো আমার ইন্টারেস্ট, আমি জানি না, বড় আন্টিরা বলে সাড়ে যেত আমি নাচতাম, এরকম কিছু একটা। তোমরাও তো বলো। সো এত ছোটবেলার কাহিনী আমার মনে নাই, বাট
হ্যাঁ যখন নাকি বোঝা শুরু করি তখন থেকে এটা অ্যাকচুয়ালি একাডেমিতে নাচ শেখানো, তোমার আন্টি যখন ক্লাস নিত তখন সবার সামনে দাঁড়িয়ে সবাইকে শেখানো, বা আছে না যে তুমি লিড করতেছো। তো আমার বয়স ছোট হলেও আমি সবার সামনে নাচতাম লাইক ইউ। সো আর কি হয়তো এটা নাচের প্রতি এটা মেবি শিপন্টের জন্যই আসছিল আই গেস, কারণ তারও হয়তো ইচ্ছা ছিল যে আমাকে নাচ শিখাবে ছোটকাল থেকে। ওই জায়গা থেকে হয়তো দেখতে 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 ওটা আমার ভিতরে চলে আসছে। বাট একটা জিনিস হচ্ছে ছোটকালের নাচটা আমার অনেক বেশি ভালো লাগতো, এখনো ভালো লাগে। বাট হুট করে না মাঝখানে মিউজিকটার প্রতি অনেক বেশি অ্যাট্রাক্টেড হয়ে গেছিলাম, তারপরে মিউজিক শেখার। আর এখন কি হয়েছে, এখন আমার আমি আসলে অনেক আইস হয়ে গেছি, কিছুই ভালো লাগে না। ভালো লাগে ওই যে করবো পেজ খুলে রাখছি গান কিন্তু গাইলেই পারি, গান গাইলে আমি নাচ কভার দিতেই পারি, কিন্তু ওই এনার্জিটা না আসলে আর নাই, বয়স হয়ে গেছে আসলে। ওকে, কখনো কি মনে হয়েছে যে ইটস লিটল ডিফিকাল্ট যে নাচ আর গান দুটো একসাথে কন্টিনিউ করা? কারণ আগে যেমন আমি যখন গান শিখতে গেছিলাম তখন আমাকে যেমন বলছিল যে ও ভালো নাচে কিন্তু যে কোনো একদিকে ফোকাস করলে ভালো হয়, কারণ গান গেতে গেতে গলা বসে যায়, ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি থাকে, সো গানের গলা হাই পিচে ওঠে না। তো পঙ্কজ আঙ্কেল যেমন মাকে এই জিনিসটা বলছিল। তো এরপরে আর আমার গান মা হচ্ছে চুজ করছে নাচ, গান শেখাটাই বন্ধ করে দিছে। বাট আমি এখনো রিগ্রেট করি, আমার কাছে মনে হয় যে শিখলেই তো পারতাম। আমি যেমন এখনো হারমোনিয়াম নিয়ে অনেকক্ষণ চর্চা করলে আমি একটা গান তুলতে পারি, বাট ইট টেক্স আ লট অফ টাইম, মানে আমি খুব এক্সপার্ট না, মানে অনেক সময় লাগে। বাট আমার এখন এটা খুব কি বলবো, রিগ্রেশন আচ্ছা, হয়। তো ডিড ইউ ফিল যে গান নাচ দুটা একসাথে মানে সমতালে দুইটা বেস্ট করা যায় না? একটা ভালো হলে আরেকটা একটু নিচে পড়ে যায়। অ্যাকচুয়ালি যখন নাকি গান নাচ দুটো একসাথে করতাম আমার না কখনো এটা মনে হয় না, টু বি অনেস্ট, যে আমার গানের জন্য আমার নাচের দিকটা কমে যাচ্ছে বা নাচের জন্য। বাট হ্যাঁ আমি যখন গান শিখতাম তখন আমাকে অলওয়েজ বলতো আমার স্যার যে নাচ বাদ দিতে হবে, নাচ বাদ দিতে হবে, নাচ করলে গানের গানের গলা কি হয়ে যায় আই ডোন্ট নো। বাট আমার কখনো এরকম ফিলই হয় না, বা হুম আসে হুম। না যে দেখতেছি যে আসলে নাচের জন্য আমার ভয়েস ডাউন হয়ে যাচ্ছে বা ভয়েস উঠতেছে না, এরকম আসলে কিছুই না। কথা হচ্ছে যে বাট এটা হয়তো হচ্ছে লং রানের জন্য তারা বলতো, লাইক এখন পারবে কিন্তু ফিউচারে গিয়ে। তখন তো ছোট ছিলাম, বিষয়গুলো কেন নিতাম না, যে কেন আমি তো কোনো সাইড এফেক্ট দেখতেছি না, সব তো ঠিকই আছে, সব অলোকে। আমার মতে যদি আমার পার্সোনাল অপিনিয়ন জানতে চাও তাহলে বলবো যে অ্যাকচুয়ালি যদি প্র্যাকটিস তুমি চর্চা যদি ভালো মতো করা যায় আই গেস দুটা ব্যালেন্স করা যায়, আই হোপ। কারণ ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি হ্যাঁ আমি নিজে অনেক বেশি প্রাউড ফিল করতাম যে আমি নাচও করতেছি আমি গানও পারি, আমি তো দুইটাতেই অনেক ভালো। আর এখন দুটোটার একটাতেও ভালো না, এনিওয়েজ। তো কম্পিটিশন করতাম, কম্পিটিশন করলে তোমার গানও গাইতে হবে নাচও করতে হবে। এখন গানের স্যার গানের বেশি প্রেশার দিত, নাচ দেখাচ্ছে সে নাচে বলতো না, নাচে ফোকাস করতে হবে। তো দুইটার চর্চায় যদি আমি করি এট দ্য সেম টাইম আই গেস দুইটা ব্যালেন্স করা যায়। বাট লং রানে যারা নাকি অনেক বড় বড় শিল্পী আছেন তারা কি বলে আমি আসলে জানি না, যে নাচ করলে কি গান করা যাবে না, এটা এই বিষয়ে আসলে আমার একটু ধারণা কম, আমি আই ডোন্ট নো। বাট আমার মতে যদি ব্যালেন্স করা যায়, যদি ভালো মতো চর্চা করা যায় মেবি ইট উইল ওকে, ওয়ার্ক আউট। ইয়া আই হোপ সো টু। ওকে, এবার আমরা একটা গান শুনি, অনেকক্ষণ বক বক করলাম, এবার একটা গান শুনি। কি গান শোনাবা বলো? কি গান শুনবা? একটা গানে তো বাংলা গান শুনি আগে। কি গান শুনবা? আচ্ছা, আচ্ছা, বাংলা গান শোনার আগে একটু কমেন্ট পড়ি, হ্যাঁ, কয়েকটা হ্যাঁ, কমেন্ট আসছে। আহ রোজমেরি গমেজ, এটা মনে হয় শ্যারলের মা না আন্টি? হ্যাঁ আন্টি দুইজন। দুজন গুণী মেয়ে, অনেক শুভ কামনা রইলো। থ্যাংক ইউ আন্টি। আইলসা হয়ে গেছে বলে, হ্যাঁ তোর মতনই আইলসা হয়ে গেছে, সংস্পর্শে সঙ্গদোষে লোহা ভাসে। এই বয়সে এই কথা, হ্যাঁ কি বয়স কি হইলো, এখনো 30-এই গেল না, বলে বুড়া হয়ে যেতেছে। একটাও বলে ভালো না, তুমি এইটা বললে আমরা কই যাব? তুই কুয়াতে ঝাঁপ দে, যে কুয়াতে পানি নাই। ওকে, সো গান শুনি, আমি মিউট করি। কোন গানটা শোনাবো? আচ্ছা আমার একটা প্রিয় গান আছে, আমি গানটা কখনো কভার করি নাই,
কিন্তু গানটা শুনাই। এটা অনুপম রয়ের একটা গান, তুমি যাকে ভালোবাসো। লেটস সি কতটুকু পারবো, আই ডোন্ট নো। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর আমার দরজায় খেল দিয়েছে, আমার দারুণ জ্বর। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। তোমার নৌকোর মুখোমুখি আমার শূন্য দল, বাঁচার লড়াই। আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভোর, কোথায় দাঁড়াই। কথার ওপর কেবল কথা সিলিং ছুতে চায়, নিজের মুখের আয়নায় লাগছে অসহায়। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। ভাই গান গাইতে পারি না, ভয়েস ওঠে না, দেখছো কি অবস্থা। আমার ফেভারিট গান ছিল। আচ্ছা, কিছু আহ, কমেন্ট আসছে। চেলসি, আমার লাভ হয় না, বুঝছো? লাভ চেলসি। ওকে, প্রিয়ঙ্গনা, হাই প্রিয়ঙ্গনা, কেমন আছো? প্রিয়ঙ্গনা হচ্ছে মাই ফেভারিট। প্রিয়ানা, হ্যাঁ, মনিকা প্যারিস লিখেছে মোস্ট ওয়েলকাম, ভালো লাগছে এতক্ষণ পরে। তুমি কই ছিলা আমাকে বল, আমার আমার টপ ফ্যান কই ছিল এতক্ষণ? ওকে। বৌদি গানে এসে একটা ভেঙে গেছে, আমার জন্য হাসি পেয়ে গেছিল গানের মাঝখানে। প্রিয়ঙ্কনা লিখেছে খুব সুন্দর। হ্যাঁ, সরি, সুন্দর, হ্যাঁ আসলে খুব সুন্দর এই গানটা। না, আমি যখন এই সিঙ্গারটার নাম যেন কি? ইমন। হ্যাঁ, ইমন জাফর। ইমনের গানটা যখন আমি ফার্স্টে শুনি, ওনার ভয়েসে প্রেমে পড়ি, কারণ আমার এই টাইপের হাস্কি ভয়েস খুব ভালো লাগে। আই নো তোরও ভালো লাগে খুব। তো এই গানটা যখন ফার্স্ট শুনি তখন হচ্ছে মাত্র বিয়ে হয়। সারা দিন রাত একটা গানই আমার প্লে লিস্টে, একটা গানই, আর কোনো গান বাজতো না। তো কলিন্স একদিন না খুব রেগে গিয়ে বলছে যে কি গান শোনো, ছেঁকা খাওয়া গান সারাদিন, বন্ধ করো। পরে ও আমাকে বকা দেওয়ার পর থেকে আমি ওই গানটা শোনা বন্ধ করছি। তো লাস্ট ইয়ার মনে হয়, লাইক খুব বেশি দিন আগের কথা না, এখন দেখি ও এই গান শোনে 2-3 বার রিপিটে। বলছি তুমি না বলছো আমার এই গান ভালো লাগে না? আমি বলছি, ও বলে আমি কবে বলছি ভালো লাগে না? বলছি, তুমি যে আমাকে বকা দিছিলে। বলতে বকা দিছিলাম, এক গান এইরকম গান কতবার শোনে মানুষ। বাট হ্যাঁ, ওইটা ট্রু, আমি রিপিটেডলি অনেক অনেক শুনছি। বাট তখন আমার নিজেরও খুব উইয়ার্ড লাগছিল, আচ্ছা বিয়ের পরে কেন আমার এই গানটা তো ভালো লাগতেছে। বাট গানটা আসলে অনেক সুন্দর, মুভিটাও খুবই সুন্দর। আই রিয়েলি লাভ দ্য সং। ওকে, বাসায় ছিলাম, লাইভ দেখছিলাম, এখন ফোনে আসলাম, বুঝছিলা? ওকে, লাইভ কোথায় দেখছিলা? টিভিতে? ওকে, সো নেক্সট নেক্সট পার্টে আসি। হ্যাঁ, কিছু প্রশ্ন উত্তর। না, আনপ্রিপেয়ার্ড প্রশ্ন তো, আমার হাতে কোনো খাতা বই কিছুই নাই। আই আমি জাস্ট কপিটা নিলাম যে আই রাইট সামথিং, বাট এইটা না আমাকে একটা পেন দিতে পারে না, ও আমাকে খালি সাইন পেন দেয়। লাস্ট টাইম বলছি যাও, লাগবে না আমার। ওকে, কিছু প্রশ্ন উত্তর, তা হচ্ছে তোমার লাইফে তুমি আর একটা সিচুয়েশন বলো দ্যাট ইউ রিগ্রেটেড আ লট, লাইক হয়তোবা তুমি ওটা করতে, মানে কিছু একটা দ্যাট ইউ ডিড, বাট ওই ডিসিশনটা ইউ ফেল্ট লাইক না, এটা আমার করাটা ঠিক হয় নাই, এন্ড ইউ রিগ্রেট আ লট। রিগ্রেট আ লট। ওকে, রিসেন্ট একটা কাহিনী, আমার চাইল্ডহুড ফ্রেন্ড, হি ডাইড। বাট আমার হয়তো ওখানে যাওয়া দরকার ছিল, আই প্ল্যান যে আমি ওখানে যাব। বাট আসলে না, ওকে ওইভাবে দেখার মতো সাহস আমার হইতেছিল না, যে ওই অবস্থাতে আমি ওরা দেখবো, তারপরে আমি ওকে মাটি দিব, আমার ওই সাহসটা অ্যাকচুয়ালি হইতেছিল না। বাট
ওই দিনটা যাওয়ার পর থেকে আমার মনে হইতেছিল যে মেবি আই শুড হ্যাভ গো, আমার যাওয়ার দরকার ছিল ওখানে। কি আই ডোন্ট নো, কি মনে হইতেছিল যে আমার ওখানে যাওয়া দরকার ছিল, এটা একদমই ঠিক হয় না। আর হ্যাঁ, কি রিসেন্ট কাহিনী তো, সো মেবি আমি এটাই রিগ্রেট করি এখনো, যে হয়তো শেষ দেখাটা দেখতে গেলেও পারতাম। বাট ওই মোমেন্টটা আসলে আমার মনে হয়েছে যে আমি পারবো না অ্যাকচুয়ালি ভাবে দেখতে, সো মেবি না যাওয়াটাই ভালো হয়েছে। বাট দিনের পর মনে হচ্ছিল যে আসলে যাওয়াটাই হয়তো ভালো ছিল। এই তো। হ্যাঁ, হ্যারির বিষয়টা আসলেই অনেক বেশি, মানে কি বলবো, ইটস ভেরি ইমোশনাল। Would you dedicate a song for him? Just 2 lines. এখনো মাথায় না কোনো গান নাই, মনে পড়লে বলছি। আমার মাথায় ওর জন্য একটা গান আছে, কি? হাম রহে या না রহে কাল। এই গানটা আমি পারি না রে। 2 লাইন। আর এটাই তো আমি বুঝছি কোন গানটা বুঝেছো তুমি, বাট আমার গানটা আসলে এরকম ভাবে জানা নেই। তারপরে জানি কি याद आएंगे ये पल। আমার এই গান পারি না, তুই গা, তুই গাও, আমি একটু শুনি। না, আমি গাবো যখন আমি তোমার লাইভে আসবো, আচ্ছা, প্রিয়ঙ্গরা লিখেছে ভিডিওতে ফেসফুল দেখা যাচ্ছে না, ফেসফুল দেখা যাচ্ছে না। ইজ ইট সো? আমার আর কোনো ডিভাইস নাই যে আই উইল চেক, সরি। লাভলি পেরেরা ওকে বলে দেন মিস, নতুবা আপনি শিখাবেন। আমি বুঝি নাই। মানে অনেক জুমড ইন লাগতেছে তোমাদের দুইজন। তোমার ফেস হচ্ছে যেরকম লাগতেছে, দেখছো? এই যে আমরা আয়া, হচ্ছে সাইড, আমরা কি সাইডে? বাট না, ঠিক আছে, অ্যাকচুয়ালি এক একটা ডিভাইসে এক এক রকম শো করতেছে। ওকে, ইয়ারফোনে আবার আমরা নিয়ে আসি, কিছু করার নাই ভাই, আপনি দয়া করে তোমরা আমাদের ভয়েস শুনো। এরকম দূরে গেলে হাউ ইজ ইট? আই গেস ইটস ওকে। এলিনা গোমেজ আমার বদলিক সেপ্রিয়ানের একটা নাচ দেখতে চাই, তুমি একটু ওয়েট করো, আমি আসতেছি একটু পরে। রুমে গিয়ে চিকেন বানানা। কই এডেন, কই এডেন, কই? আচ্ছা, এডেন পরে আসতেছি ওর বিষয়ে। ওকে, দেন নেক্সট প্রশ্ন হচ্ছে, তোমার লাইফের ছোটবেলা থেকে এইম ইন লাইফ কি ছিল, and gradually আমি জানি না এইম ইন লাইফ কি ছিল, I just randomly I'm just asking the question, and gradually do you regret where you are standing right now? মানে এখন আসবো আমরা আসলে রিগ্রেশনে, মানে এই পর্বটা খালি আমরা রিগ্রেটের কথা বলবো। What was your aim in life যখন ছোট ছিলে? আমার এমনি লাগছিল আমি বড় ডক্টর হবো, ডক্টর হয়ে গ্রামে একটা হসপিটাল খুলে মানুষকে ফ্রিতে সেবা দেব। এটা কত বয়স ছিল তখন? তখন কত বয়স ছিল? I want to know. প্যারাগ্রাফে এড়ে লেখা বড় হয়েছি যে এড়ে এগুলো ডক্টর হবো, ডক্টর হয়ে গ্রামে গ্রামে একটা হসপিটাল খুলবো, হসপিটাল খুলে গ্রামের গরিবদের আমি ফ্রিতে সেবা দিব। ডক্টর তো হইতে পারলাম না আসলে, না এইম, আমার লাইফে এরকম কোনো এইম ছিল না, কিন্তু আমার এই কালচারাল দিকে কাজ করার অনেক ইচ্ছা ছিল, যে নয় আমি কোনো ইউনো কোনো টিভি চ্যানেলের সাথে কাজ করব, নয় আমি কোনো মিউজিক ব্যান্ডের সাথে কাজ করব আর কি। কালচারাল দিকটাতে আমার অনেক বেশি ঝোঁক ছিল যে এই দিকে আমি, কারণ আমি পড়াশোনাতে ক্লাস 10 এর পরে আমার পড়াশোনা একদম ভালো লাগে না, এখন আমার পড়াশোনা ভালো লাগে না, দো আর আমার টিচার, বাট স্টিল আমার ভালো লাগে না পড়াশোনা করতে, চাইছে তো। কথা হচ্ছে যে হ্যাঁ, আমার সবসময় কালচারাল দিকে গান নাচ বা তুমি মিডিয়া জগৎ বলো, ওই এই সাইডটাতে কাজ করার অনেক বেশি ইচ্ছা ছিল, যে আমি আমি মনে হয় ওখানে অনেক বেশি শাইন করতে পারবো, বা প্রোগ্রাম, যেমন প্রোগ্রাম, ছোট প্রোগ্রাম অর্গানাইজ করা বলো, এগুলো আমার অনেক ভালো লাগতো। বাট হ্যাঁ, এখন আমি আমার কাজকে একদম রিগ্রেট করি না, আমি আমার কাজটা অনেক এনজয় করতেছি, বিকজ আমি যে স্কুলে কাজ করতেছি সেই স্কুলে আমি অ্যাকচুয়ালি কালচারাল কোঅর্ডিনেটর হিসেবে আছি, সো সামার ফিল্ডে। ওখানে আমি অ্যাকচুয়ালি এগুলো নিয়ে থাকি, বাচ্চাদের নাচ গান, গান গান করানো, প্রোগ্রাম প্রোগ্রাম অর্গানাইজ করা, প্রোগ্রাম ভালো মতো হচ্ছে কিনা, লাইক এই টাইপের জিনিসগুলো নিয়ে হচ্ছে আমার কাজ করা। সো ইয়া, ওকে, গ্রেট, এখানে কোনো রিগ্রেশন নাই, ভেরি গুড। ওকে, এইবার আরেকটা, এটা লাস্ট, এটার পর আর নাই। বাবা মার কোনো ডিসিশন which you didn't take up
and after that now you not now or later you regret about যে কেন আমি এটা না করলেই পারতাম, মা বাবার কথাটা শুনলেই পারতাম? Is there anything like that? আমার লাইফে আন্টি অ্যাকচুয়ালি না, আন্টি এখন লাইভটা দেখলে মনে মনে বলবে এরকম একটা দুইটা এরকম যে কত। হ্যাঁ, এরকম বলতে পারে, বাট আসলে না ওরকম ওরকম কোনো একদম সিরিয়াস কোনো ডিসিশন বা কখন আমার উপরে তারা বলে না যে তুমি এটা করো এটা করো না। জিনিসগুলো হয় কি, তারা না কখনো কোনো কিছু আমার উপরে চাপাই দেয় না যে হ্যাঁ এটাই করতে হবে এটাই করতে হবে এটা করো এটা করো না আর কি। বলতো অফকোর্স তাদের পয়েন্ট অফ ভিউ তারা বলবে, বলার পরে আমার সবসময় এটা বলতো হ্যাঁ তোমার যেটা ভালো মনে হয় ওইটাই, কারণ তোমার ভালো তুমি নিজে বুঝবা। সো ইয়া আর কি। এখন পর্যন্ত আই এম ভেরি লাকি যে বাবা মার এগেইনস্টে গিয়ে আমি কখনো কিছু করি নাই, বিকজ আমার লাইফে যাই হইতেছে না হইতেছে আমি তাদের সব বলি। আমার প্যারেন্টসের সাথে আমি অনেক বেশি ফ্রি, আমাদের রিলেশন অন্যরকম। সো হ্যাঁ, ওরকম কোনো সিচুয়েশন এখন অ্যাকচুয়ালি ক্রিয়েট হয় না, আশা করি ভবিষ্যতে হবেও না। এখন তারপরে যদি তাদের মনে কোনো কিছু থাকে যে তারা এটা চাইছিল আমি এটা করি নাই, তাহলে আমি রিয়েলি সরি, কিছু করার নাই, আমি এমনই। আমাকে ক্ষমা করে দিও। ওকে, কিছু কমেন্টস পড়ি, কিছু বলতে ভ্যালেন্টিনি এভাবে বানায় না, বিগ ফ্যান প্রিয়ান আপু। ওকে, আমার থ্যাংক এটা ইউ। হয় না কেন? হাউ ডু ইউ মেক ইট লাইক দিস? কি ওকে, হয়েছে। হয়েছে? এডেনকে দেখতে চাই, এডেনকে নিয়ে আসবো একটু পরে। একটা নজরুল সঙ্গীত শুনতে চাই, দাঁড়ালে দুয়ারে মোর, আরেকটা গান আলগা করো খোপার বাঁধন। ওকে, ওকে একটা শুনি আমরা এখন, মানুষের রিকোয়েস্ট তো ফালানো যাবে না। দাঁড়ালে দুয়ারে মোর, দুই লাইন দুই লাইন। কিছু সেকেন্ডস এর জন্য there were 50 followers watching, so I felt really blessed, but এখন এটা আবার ড্রপ করে গেছে, but it's okay, life is all about like this. কি কি সে কি বলছো শুনিনি। দাঁড়ালে দুয়ারে মোর। আরেকটা কোয়েশ্চেন আসছে, প্রিয়ঙ্গনা বিয়ে কবে করবা? আমি ভালো লাগে না, সবাই বিয়ে করে কেন? প্রিয়ঙ্গনা এই কথা মানে কি বলবো, প্রতিদিন আমাদের এই টপিকে 3-4 ঘন্টা কথা হয়, তারপরও লাস্টে গিয়ে দেখি টপিকটা নাই। বিয়ে করবো রে বোন, সমস্যা নেই, বিয়ে যেদিন করবো তোমাকে সবার আগে দাওয়াত দিব পার্সোনালি। আরেকটা কমেন্ট আছে, লিপি পিসি লিখেছে, খুব ভালো লাগছে দুজনেই নাচ গান না পারো। রিয়েলি আমি পারি না নাচ, আমরা দেখতেই পারি, তবে এই গানটার অনুরোধ রইল, কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু। রিয়ানা সার্চ দিয়ে রাখ। এলিনা গমেজ লিখেছে, প্লিজ প্লিজ। আচ্ছা, একটা একটা এলিনা গমেজের রিকোয়েস্ট রাখতেই পারি, তারপর লিপি পিসির রিকোয়েস্ট, তারপর তোমার ইচ্ছা মতো একটা গান। কি জানি, দাঁড়ালে দুয়ারে মোর। In the meantime, সবাই শেয়ার করে দাও প্লিজ, যদি ভালো লেগে থাকে আমাদের গল্প আমাদের গান। দাঁড়ালে দুয়ারে মোর, কে তুমি ভিখারিণী, গাহিয়া সজল চোখে, গাহিয়া সজল চোখে, বেলা শেষে রাগিনী, দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে মোর। খুশি হয়েছো বৌদি? বৌদি তো একটু শুনতে চাই না, আমি তো জানি সে কি শুনতে চাইছে। আমি ওয়েট, লাইভটা শেষ হোক। ওকে, ব্যাক স্ক্রিনের খবর ব্যাক স্ক্রিনেই। এবার কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু। আল্লাহ, এটা তো তুই পারস, কারণ এটাতে আমি আগেও শুনছি। তুমি শুনছো অন্যটা, তুমি দুটা মিক্স করে বলেছো, আমিও করি এই কাজটা। ওয়েট। কেন পিরিতে বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন
বন্ধু ছেড়ে যাইবা যদি কেমন রাখিব তোর মন কেমন রাখিব তোর মন আপন ঘরে বাঁধিরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন ফিরিতে বারাইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি মাফ করে দেবে বেশি আমি গান পারি না খুব সুন্দর হয়েছে। এবার বৌদি তালিও দিয়েছে, পাশে লিখেছে অনেক সুন্দর, ওয়াও থ্যাংক ইউ, বাট মেন লাইন তো গাইলা না। ওকে, মেন লাইন তোমাকে পরে ব্যাক 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 স্ক্রিনে শোনাবে। এবার খুবই রেয়ার উদ্বাস উদ উদ কি বলে এটাকে, রেয়ার একটা মানব মেসেজ দিয়েছে, হিরো আলমের উগান্ডা গান শুনতে চাই। হবে নাকি উগান্ডা গানের দুই তুই হুকা হবাল, আমি হিরো আলম বলবো। ওকে, অ্যাডলিন আন্টি লিখেছে এক্সিলেন্ট, লিপি পিসি ধন্যবাদ দিয়েছে তোকে, আমাকেও। প্রন্তে আন্টি হাই, সো লাভলি। মামুনি, কোন মামুনি? মামুনি লেখো নাই কেন? কি হিরো আলমের গান শোনাবি? আমি পারি না হিয়া পারে না ওকে ওকে, এবার তোর পছন্দের একটা গান শুনি। হু ইজ ইওর ফেভারিট সিঙ্গার বাই দ্য ওয়ে? ফেভারিট সিঙ্গার হুম। ফেভারিট সিঙ্গার তো অনেক আছে আই মিন মেলদের মধ্যে দুইজন, ফিমেলদের মধ্যে দুইজন। আই এম এক্সপেক্টিং টু হিয়ার ওয়ান। মেলদের মধ্যে তো তোমার অরিজিৎ সিং তো অফ কোর্স হুম। সব ফেভারিট আর কে আছে মেলদের মধ্যে আই ডোন্ট নো ওকে, ফিমেল? রাত ফাতে আলি খান এখন রাত ফাতে আলি খান স্যারের এখনকার গানগুলো আই ডোন্ট নো বাট আমরা যেসব গান শুনে বড় হয়েছি ইটস সো নাইস ক্যালাশ খেরের গান আমার খুব পছন্দ কিন্তু হ্যাঁ এই তিনজনকে বলতে পারো আর ফিমেলদের মধ্যে তো শ্রেয়া ঘোষাল অফ কোর্স আর হচ্ছে এডেলকে আমার অনেক পছন্দ ইংলিশ গান গায়ও বাট আই জাস্ট লাভ হার আ লট কিন্তু ওর গান আমি গাইতে পারবো না সরি শ্রেয়া ঘোষালের কোনো গান ও কি গান আছে কত গানই তো আছে সরি না হয়নি বাবা, আরেকটু। তোমাকে দেখবে বলছে সবাই। আসো। কোথায় তুমি আসবে, একটু পরেই চলে আসবে। দেখো তোমাকে সবাই দেখতেছে। শুনতে পায় না আমার কানে হেডফোন। বানানা বানানা, এটা কারেক্ট করতে হবে, ঠিক না? এটা ওকে। কইও গিয়া, কি ভ্রমর কইও গিয়া। লিপি চাবলে সে ইয়েস দুই লাইন শুনি, তারপরে তোর পছন্দের সিঙ্গারের গান শুনবো। ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ ছেদের নলে অঙ্গ যায় চলিয়া রে ভ্রমর কয়ো গিয়া কয়ো 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া মই রাধা ময়রা যাইব কৃষ্ণ
তৃষ্ণহারা হইয়া রে ভ্রমর কয় গিয়া। অনেক কষ্ট লাগে আমরা সব গান গাইতে, ভয়েস ওঠে না। আর পারবো না, একটু কি সরি, তুমিও অনেক সুন্দর। আমি বন্ধ করে রাখছিলাম। পলাশ ভাই লিখছে, পিয়ানো দিদি প্লিজ ইংলিশ সং প্লে। ভাই আপনি এখানে বাংলা লিখতে পারেন, বাংলায় কথা বলতেছি, বাংলা শো চলতেছে। পলাশ ভাই আপনারা মিস করি অনেক, কিন্তু ইংলিশ সং এখন গাওয়া যাবে, ইংলিশ সং গাওয়া যাবে। একটা 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 শুনি। কি একটা শুনি, পারি না তো আমি। সেলিন ডিওনের ই গাও, মাই হার্ট উইল গো অন। অমিতা হোসেন, হাই, কেমন আছো? হাই, ভালো। আপনি কেমন আছেন? মেবি, হ্যাঁ ফাহমিদা মিস মনে হয়। আমি এর জন্য খুব কনফিউজ হয়ে গেছি। হাই মিস, কেমন আছেন? দিচ্ছি আমি, বাবা এখানে মেসেজ লিখতেছে। পিঙ্কি, হাই পিঙ্কি, কি খবর তোর? তোর ভয়েসটা জাস্ট অসম। থ্যাংক ইউ বলে দে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার um, একটা কোয়েশ্চেন, কিছু কোয়েশ্চেন। If you have to choose, which one will you choose? Huh? Tea or coffee? Tea, of course. Okay. Um, Shreya Ghoshal, Lata Mangeshkar. Shit. It was supposed to be a fast answer. Did you answer? Yeah, I said Shreya. Okay. Rahat Fateh Ali Khan or Arijit Singh? কি তুমি চয়েস কি ধরনের কোশ্চেন? অরিজিৎ সিং। Why? Me, That's why. বলো। me or your friends? এগুলা 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 আছে না কোশ্চেন, আমি অ্যানসার করতে পারবো না, সরি। মি অর ইওর ফ্রেন্ডস দুটার একসাথে নিয়ে তারপরে ওকে, আর বাকি কোয়েশ্চেন গুলো ভুলে গেছি। দিদি আপনার কণ্ঠে ইংলিশ গানটা অনেক সুন্দর লাগে। কোন ইংলিশ গান শোনাইছিস জীবনে? আই ডোন্ট নো, বাট হি ওয়ান্টস টু হিয়ার, থিংক অ্যাবাউট ইট। খেয়াল না। আমি তো মিস ভালো। ইভা তুমি কেমন আছো? সি ইউ আফটার লং টাইম দিয়া। ইয়েস, ইটস বিন আ লং টাইম। তো আমি বাংলাদেশ থেকে আসছি, এখনো অনেক দিন হয় নাই, অনলি 2 months। আই ওয়ান্ট গো ব্যাক এগেন। ওকে, হোয়াট ইজ ইয়োর রিটায়ারমেন্ট প্ল্যান? যখন রিটায়ার্ড হয়ে যাবা তখন হোয়াট উড ইউ লাইক টু ডু? আমার যেমন রিটায়ারমেন্ট প্ল্যান কিন্তু অনেক। হ্যাঁ, কি কি বলছে আমার রিটায়ারমেন্ট প্ল্যান কিন্তু অনেক। রিটায়ার্ড তখনই হবো যখন নাকি আমি জীবনে অনেক বেশি ওয়েল এস্টাবলিশ হয়ে যাব। তখন আমার অনেক ইচ্ছা আছে আমার একটা সমুদ্রের পাড়ে বাড়ি থাকবে। আমি ওখানে বসে বসে সানরাইজ দেখবো, সানসেট দেখবো। আর হ্যাঁ, আমার যত প্রিয় প্রিয় আর্টিস্ট আছে সবার কনসার্ট দেখবো, যত এক্সপেন্সিভ। বাট হ্যাঁ, ওই টিকিট কেনার জন্য তো আমার আগে স্টেবল হতে হবে, তাই না? সো ওই স্টেবিলিটি হওয়ার পরে দেখ হচ্ছে আমি অবসরে যাব। অবসরে যাব আই ডোন্ট নো কি হয়। দেখো এভরিওয়ান, সে হ্যালো to the Spider-Man. Hi everyone. I am Aiden's friend, the Spider-Man. Woohoo. Okay. No. Okay. আমার রিটায়ারমেন্ট প্ল্যান কি জানো? হ্যাঁ হ্যাঁ বলো প্লিজ। আমার রিটায়ারমেন্ট প্ল্যান হচ্ছে বাংলাদেশে গিয়ে সাউন্ড ফিল্ডে জয়েন করা। When I'll be retired here, আমি
এভরি 6 মান্থস পর পর ফ্রান্সে আসবো, বাট বেস্ট অফ দ্য টাইম আমি বাংলাদেশেই থাকবো, আমি সামারফিল্ডে কাজ করব। এটা হচ্ছে ওয়ান অফ দ্য রিটায়ারমেন্ট প্ল্যানস। ম্যাম তো পাস হয়ে যাবে এটা শুনলে। আই হোপ ম্যাম এটা দেখে নাই। ওকে, লিবে বেশি লিখেছে একটা নাটকে গেয়েছিলে, ওটা গাও। নাটকে কি ওই যে একটা নাটকে একটা ইজি একটা গান ছিল। উম, গেছিলাম? কথা প্রিয়া নদী ক্রিস্টিন তোমাকে রিকোয়েস্ট করছে একটা গান করতে। আমি যে তোমার, আমি যে তোমার ছিন ছিন ছিন। আমি আজকে তো সকালে রিকোয়েস্ট করছি। হাই রে হু ইজ কথা। দ্যাট ক্রিস্টিন? ক্রিস্টিন হচ্ছে আমার একটা ছোট বোন, আমাদের গ্রামের, আমার ভাইয়ের ফ্রেন্ড। আমার ভয়েস আমি যে তোমার গাওয়ার মতো নাই, বাট আমি হ্যাঁ একটা অনেক সুন্দর করে গেছিলাম গানটা, আমি নিজে অনেক বেশি খুশি ছিলাম গানটা গায়ে লিটারেলি। আর হিয়া হচ্ছে ভিডিও করছে। আসলে ওই গানটা গাওয়ার ওই এনভায়রনমেন্টটা অনেক জোস ছিল তোর, ওই কি বলে বলো, এর জন্য গানটা আরো বেশি সুন্দর লাগছে। হ্যাঁ আমরা শুনি এখন 2 লাইন 4 লাইন। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার, मेरे चाहते तो फिजाएं बहेगी, जिंदा रहेगी होके फना, तेरा तुम ताना देरे दे, আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। Oh God, বিউটিফুল। বিউটিফুল, ডাবল ও এল। অনেক দিন অনেক অবশ্যই আইসা হ্যাঁ বাসায় এসো। আমার লাইভে এসে আমাকে ছাড়া তারা প্ল্যান করতেছে, ওয়াও। মানে আমি বাংলাদেশে থাকাকালীন একটা মেসেজ আসলো না। রিদি গমেজ লিখেছে অনেক অনেক সুন্দর ভয়েস। হ্যাঁ পিয়ানোর ভয়েস আসলেই অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ডু ইউ বিলিভ ইন নাজার? Sometimes I do, sometimes I don't. I'm না এই বিষয়ে অনেক কনফিউজড যে আমি নজরের থেকে অ্যাকচুয়ালি ফেটে অনেক বেশি বিশ্বাস করি। আমার মনে হয় যে তোমার ফেটে যা আছে এটা তোমার হবেই, তোমার কপালে যেটা লেখা আছে ওইটা নজর থাকলেও কি না থাকলেও কি ইট উইল হ্যাপেন। সো আই ডোন্ট নো। ওকে, কথা লিখেছে এত সুন্দর, থ্যাংক ইউ। এটা ক্রিস্টিন বলছে না কথা বলছে, আই ডোন্ট নো বাট থ্যাংক ইউ। আর পলাশ ভাই লিখছে দিদি দেখেন এডেল আন্টিও বলছে ইংলিশ গান গাওয়ার জন্য। আমি তো ভাবছিলাম সিঙ্গার এডেলকে বলছেন আপনি। ওকে, একটা ইংলিশ গান। সরি অনেক জোরে জোরে হাসছি তো। ওকে, কোন গানটা শুনবো এবার আমরা, বলো। Imagine there's no এটা কি অ্যাডেল আন্টির গান? না এটা গানের গান না। এটা হিয়া পাশের রুমে গিয়ে হাসিয়া যা। এটা একটা গান গাবো। There ain't no gold in this river that I've been washing my hands in forever. I know there is hope in these waters, but I can't bring myself to swim when I am drowning in this silence. Baby, let me go easy on me, baby. I was still a child, didn't get the chance to feel the
I had no time to choose what I chose to do. So go easy on me. কত সাহস আমার, আমি এই গান গাওয়ার সাহস করি। ছি প্রিয়া। গ্রেট, আমি আগে কখনো শুনি নাই, কিন্তু সুন্দর। আমাকে এই মূর্খ বলো না কেউ। পলাশ ভাই কারেক্ট করে দিচ্ছে অ্যাডলিন আন্টি। আমরা বুঝছি পলাশ ভাই, আমরা একটু মজা নিলাম আর কি। মুসা আঙ্কেল, প্রিয়ানা ওয়ান সং, ও আমার পাগল মন রে, এটা কোনটা? এটা কোন গান আঙ্কেল, একটু আমার রেকর্ড করে পাঠাও। পাগল মন, মন রে, মন কেন এত কথা বললাম, শিওর এটাই। কথা বলে আঙ্কেল যে সুন্দর হয়ে গান না। পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে। আমি এই দুই লাইনে পারে পাইলাম এই গান, আঙ্কেল পারে। ওকে, অনেকক্ষণ হয়ে গেছে না আমরা লাইভে? ইয়েস, ইটস মোর দেন অ্যান আওয়ার। এবার আমার একটা রিকোয়েস্টের গান। ইয়েস দিস ওয়ান, আঙ্কেল লিখছে ইয়েস দিস ওয়ান, বাট ও আর পারে না, ওই দুই লাইনই পারে। সাচ এ ব্যাড লাক। ওকে, আমার একটা লাস্ট রিকোয়েস্ট এই গানটা, and তারপরে তোর একটা পছন্দের গান দিয়ে তুই শেষ করবি, বাট একটা এন্টায়ার গান। গানে গান থাকুন খালি। আমরা তো কথাই বেশি বললাম গানের থেকে, তুই তো এক দুই লাইন করে গাইলি শুধু। তো আচ্ছা যাইছে কি গান শুনি, তার প্রিয় গান তোর রিকোয়েস্ট কোন গান? লাগ যা গালে। অডিয়েন্স অডিয়েন্স হাতলা দিচ্ছি। हमको मिली है आज ये घड़ियां। থ্যাংক ইউ সো মাচ। আই জাস্ট লাভ দিস সং, এন্ড এই গানটা যতবার শুনি তোমার কথা বেশি মনে পড়ে আমার। ফর হোয়াট আই ডোন্ট নো, বাট অনেক বেশি মনে পড়ে। ওকে, পলাশ ভাই মেসেজ দিচ্ছে, দিদি আমি কিন্তু স্পিকারে লাগায় জোরে জোরে শুনতেছি, আস্তে আস্তে হাসি দেন। আসলেই হিয়ার হাসিটা কিন্তু একদম, আমারও কানে হেডফোন খুলে যায়। সরি পলাশ ভাই। ওকে, এবার আমরা আসলে শেষ করে দিব ইন 5 to 10 minutes, বিকজ অনেক সময় হয়ে গেছে এবং আই উইল হ্যাভ আ গেস্ট। তো আমার যে সেট আপ করেছি এগুলো আবার একটু গুছাতে হবে। সো if all of you really like it, আমার যদি এই লাইভটা ভালো রেসপন্স আসে, তাহলে I'm going to continue it for every week or maybe twice a week যখন আমি পারবো। And if anyone is really interested to come to my live, আমার সাথে কথা বলার জন্য, আমার সাথে আড্ডা দেওয়ার জন্য, তাহলে I would like to আমাকে নক করো যে আমি আসতে চাই, গল্প করতে চাই। It's actually very fun for me. আমি তো অনেক আমার কাছে খুবই ভালো লেগেছে, and I'm really grateful যে at a time 50 জন ছিল, and it's আমার জন্য খুব বড় প্রাপ্তি এটা, কারণ আমার লাইভে আসলে সচরাচর এত মানুষ হয় না। ম্যাক্সিমাম 5 to 10 people আমি দেখেছি, বাট আজকে কন্টিনিউয়াসলি it was more than 20. I'm so grateful to all of you. থ্যাংক ইউ সো মাচ যারা আপনারা আজকে লাইভে আমাদের সাথে ছিলেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রিয়ানা, তোমাকে অসংখ্য ধন্যবাদ ফর গিভিং আউট সাম টাইম। এখন বাংলাদেশে অনেক রাত, লিটারালি মনে হয় 11:30 বাজে, বাট স্টিল দেয়ার আর লট অফ পিপল লিসেনিং টু আস। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ, রিয়েলি ইট মিনস আ লট। ওকে, নাচের পর্ব কখন হবে? নাচের পর্ব after the show. We'll do it after the show. Okay, so we'll hear something from you. If you want to say something for my life, for me, or for anyone, or life নিয়ে দুই একটা কথা যদি বলতে চাও, we'll hear it from you. First of all, thank you so much আমাকে আজকে ইনভাইট করার জন্য। সো ফর্মালি কথা বলতে হবে এখন, দ্যাটস থ্যাংক ইউ সো মাচ। I miss you a lot, I love you a lot, you already know that. I'm so grateful for everything. আমি অ্যাকচুয়ালি অনেক লাকি বিকজ আমার কাছে অনেক ভালো একটা ফ্যামিলি আছে, অনেক সাপোর্টিভ মানুষ আছে, অনেক সাপোর্টিভ ফ্রেন্ডসরা আছে। অ্যাকচুয়ালি লাইফে না সাপোর্টিভ মানুষ থাকা অনেক বেশি দরকার।
বিকজ এটা আসলে লাইফে মানুষকে আগায় নিয়ে যেতে অনেক বেশি হেল্প করে। একজন হলেও লাইফে একজন দরকার যে নাকি অলওয়েজ তোমাকে লাইক ইউ নো যে আমার সাথে একজন অলওয়েজ আছে। আমি ভুল করি বা খারাপ করি, আই ক্যান লাইক শেয়ার এভরিথিং উইথ দ্যাট পারসন। সো আমার লাইফে এরকম ঈশ্বরের আশীর্বাদে অনেকেই আছে। আই এম সো থ্যাঙ্কফুল ঈশ্বরের কাছে যে এত কি সৌভাগ্য আমাকে দেওয়ার জন্য। আমার জন্য সবাই প্রার্থনা করবেন, দোয়া করবেন যেন লাইফ আমি আরো বেশি আগে যেতে পারি। আর এই তো, সবাই ভালো থাকবেন। দুনিয়াটা আসলে আস্তে আস্তে জানি না কি হয়ে যাচ্ছে, অবশ্যই সাবধানে থাকতে হবে। আর যাদের লাইফে অনেক বেশি প্যারা বা যারা নাকি একদম গিভ আপ করে দিচ্ছ বা দিচ্ছেন, ডোন্ট গিভ আপ, বিকজ লাইফটা অনেক বেশি প্রেশিয়াস। কষ্টের দিন আসবে, ভালো দিনও আসবে, সো ওয়েট ফর দ্য গুড ডেজ। এই তো, আর আই মিস ইউ। এডেন কই? He's here. Okay, thank you. But এর আগে just last কয়েকটা কমেন্ট পড়ি। সিস্টারের লাইফ করো বেশি লিখেছে। Yes, okay, of course. এটা মাথায় আছে আমার। এলিয়েন্ট লিখেছে তোমাদের লাইভ দেখতে ভালো লাগে, বাট আর একটু আগে আসলে ভালো, কারণ খুব ভোর উঠতে হয়। হ্যাঁ, আমি ট্রাই করব টাইমটা একটু আগানোর জন্য, কমফোর্টেবল টাইমে উইল ট্রাই টু ডু দ্যাট টু। চেষ্টা হিয়া, লাভ ইউ। কারে লাভ ইউ দিছিস জানি না, বাট লাভ ইউ টু। লিপি পিসি লিখেছে থ্যাংক ইউ লাইভে আসার জন্য। থ্যাংক ইউ যে আমার লাইভে ছিল, এত এত মানুষ ছিল, অনেক অনেক মানুষ ছিল, and I'm really blessed that all of you were with me. Oh my God, there were too many people watching the live, and I'm so grateful to all of you. So last day, which song would you like to play for us? আরো গান গাইতে হবে? Last one, the very last one. চোখে আজ দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। গলা বসে গেছে শেষ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে। বাই বাই, গুড নাইট এভরিওয়ান। বলো গুড নাইট সবাই। বাই। ওকে বাই। সবাই